বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে করিম উদ্দিন চেয়ারপারসন, আকবর হোসেন সেক্রেটারি এবং জামির চৌধুরী ট্রেজারার নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সংগঠনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রোহেল। বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২১ মে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারপারসন হিসাবে করিম উদ্দিন, সেক্রেটারি হিসাবে আকবর হোসেন এবং ট্রেজারার হিসাবে জমির চৌধুরী নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সেক্রেটারি আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারপারসন করিম উদ্দিন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান, সাবেক সেক্রেটারি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান নির্বাচন কমিশনার কবির মাহমুদ আনুষ্ঠানিকভাবে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় সহযোগী নির্বাচন কমিশনার মাহবুব আহমেদ, কামাল আহমেদ ও দারা ইসলাম উপস্থিত ছিলেন। আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব দিয়েছি। আমি নাম ডাকলেই আমার করিমউদ্দিন ভাই চেয়ারপারসন, আকবর হোসেন জেনারেল সেক্রেটারি, জামির চৌধুরী ট্রেজারার। নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরো বেগবান করবে এবং সংগঠনের সুনাম বৃদ্ধি করবে। এ সময় সবাই আরো উপস্থিত ছিলেন দুলাল উদ্দিন রায়হান, আব্দুল হক, দিলওয়ার হোসেন, এমদাদুর রহমান শুক্কুর, আব্দুল ওয়াদুদ, সালেহ আহমেদ, জয়নাল উদ্দিন ও আজাদ হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। কয়েস আহমেদ রুহেল, NTV নিউজ, লন্ডন।